দেখো, লাস্ট চ্যাপ্টার অফ দ্য ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক সিলেবাস, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে অপ্যাম্প। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে কি? অপ্যাম্প। অপাম্প কথাটার ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তো সেই চ্যাপ্টারের মধ্যে আমাদের কি কি পড়তে হবে না, অপ্যাম্প ব্লক ডায়াগ্রাম, এটা জানতে হবে। ব্লক ডায়াগ্রাম মানে অপ্যাম্পের মধ্যে কি কি পার্টস থাকছে, অপ্যাম্পের মধ্যে কি কি পার্টস এর মধ্যে থাকছে সেটা আমাদেরকে জানতে হবে। দেখো, নেক্সট হচ্ছে ব্লক ডায়াগ্রামের পরে হচ্ছে ইউজ অফ দ্য অপ্যাম্প অ্যাজ অ্যান ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। স্যার, হ্যাঁ, একজন জয়েন করে স্যার লাগে। কোথায় দেখাচ্ছে না যে আমার এখানে? এখানে তো শো হচ্ছে না। নেটওয়ার্কে তার প্রবলেম আছে কিছু একটা। তোমরা দেখতে পাচ্ছ যে জয়েন করতে কেউ চাইছে বলে? হ্যাঁ স্যার, আমি দেখেছি তো, সিন্টু মাঝির লেখা আছে স্যার, জয়েন করে সে তো দিয়েছে জয়েন স্যার। করে গেছে, জয়েন করে গেছে। হুম। এটা দেখো, এবার হচ্ছে কি এখানে, ওকে, সৌভিক মাঝি জয়েন করে গেছে। দেখো, তারপরে কি হচ্ছে যে অপ্যাম্প ব্লক ডায়াগ্রাম অ্যান্ড ইউজ অফ অপ্যাম্প অ্যাজ ইনভার্টিং, নন ইনভার্টিং, সামিং অ্যাম্প্লিফায়ার, ডিফারেন্সিয়েটার, ইন্টিগ্রেটার, বাফার, কম্পারেটর অ্যান্ড স্মিথ ট্রিগার। এতগুলো অ্যাপ্লিকেশন, এই কি কি পদ্ধতিতে আমরা অপ্যাম্পকে কাজে লাগিয়ে বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারকে কাজে লাগিয়ে এই সব সার্কিটগুলোকে বানাতে পারি, সেটা আমাদেরকে দেখতে হবে। অপ্যাম্পের বেসিক কনস্ট্রাকশনাল ডিটেলস কিন্তু এখানে নেই। কনস্ট্রাকশন একটা বড় একটা টপিক, সেটা তোমাদের নেই। তোমাদের আছে কি, অপ্যাম্পের ব্লক ডায়াগ্রাম আছে, এবং তারপরে মেন হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য অপ্যাম্প। তো আমরা অপ্যাম্প চ্যাপ্টারটা শুরু করি। অপ্যাম্প কথাটার ফুল ফর্ম কি বললাম? অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বেসিক্যালি কি করে, অ্যাম্প্লিফায়ারের কাজ কি, অ্যাম্প্লিফায়ারের কাজ কি হয়? আমরা এতক্ষণ তো অ্যাম্প্লিফায়ার অনেক পড়েছি। আমরা একটা ট্রানজিস্টারকে দিয়ে স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার পড়েছি। তো বেসিক্যালি একটা অ্যাম্প্লিফায়ারের ব্লক মনে করো আছে, এর কাজটা কি, মেন কাজটা কি? কোন একটা সিগন্যাল ধরো আমরা এর মধ্যে দেব, অ্যাম্প্লিফায়ারের কাজ কি হবে? ধরো এটা একটা অ্যাম্প্লিফায়ারের ব্লক আছে, কি আছে আমি এটা ডিটেলসে গেলাম না। এখানে আমরা একটা ইনপুট ভোল্টেজ সাপোজ ভি ইন দেবো, তার পরিবর্তে আমরা এখান থেকে কি পাবো? আউটপুট পাবো, তাই তো, আউটপুট পাবো। এখান থেকে আমরা আউটপুট সাপোজ এটা হচ্ছে ভি আউট পাচ্ছি। হ্যাঁ, এটাই তো অ্যাম্প্লিফায়ার। এবার অ্যাম্প্লিফায়ার যদি হয় এটা, এ কি করবে? এ হচ্ছে এখানে আমরা যে ইনপুট সিগন্যাল যেটা আমরা অ্যাপ্লাই করেছি এর ইনপুট টার্মিনালে, এ সেটাকে অ্যাম্প্লিফাই করবে, তাই তো। সাপোজ এর গেন হচ্ছে এভি, আমরা মনে করছি এর গেন হলো এভি, তাহলে কি হবে? আউটপুট যেটা আমরা পাচ্ছি, দ্যাট মিনস দ্য ভি আউট ডিভাইডেড বাই যেটা আমরা ইনপুট এখানে দিচ্ছি, দ্যাট মিনস দ্য ভি ইন। এই রেশিও যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কত? সেটা হচ্ছে এভি। ঠিক আছে, এটা এভি। হচ্ছে এভি। তার মানে হচ্ছে কি, আমরা একটা সিগন্যালকে এর মধ্যে দেব এবং এখান থেকে আউটপুট পাবো। এবার অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হচ্ছে, প্র্যাকটিক্যালি আমরা এতদিন পর্যন্ত পড়েছি কি, স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ার এবং মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার, আমরা সেটাই পড়েছি। মানে একটা স্টেজে অ্যাম্প্লিফিকেশন হলে কতটা আউটপুট হতে পারে, এবং কতগুলো স্টেজকে যদি একটার পর আর একটা কাপল করে দেওয়া হয় বিভিন্ন ধরনের কাপলিং এর মাধ্যমে, আইদার ট্রান্সফরমার কাপলিং অথবা ডাইরেক্ট কাপলিং বা আরসি কাপলিং, বিভিন্ন ধরনের কাপলিং হয়, সেগুলোর মাধ্যমে যদি আমরা কাপল করি, তাহলে কিভাবে তার গেনটা পরিবর্তিত হয় সেটা আমরা দেখেছি। এবার অপারেশনাল অ্যাম্প্লিফায়ার হচ্ছে একটা এমন অ্যাম্প্লিফায়ার যার মাধ্যমে আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ গেন পেতে পারি। ঠিক আছে, ওরকম একটা অনেক বড় কোয়ান্টিটির গেন যদি আমরা পেতে হয়, অনেক বড়, সাপোজ এই এভি যেটা হয় না, এভির ভ্যালুটা অনেক বেশি হাই হয়, সাপোজ 1 লাখ বা 10 লাখ, এরকম টাইপের গেন, সেটা যদি আমাদেরকে পেতে হয়, তাহলে তো আর আমরা একটা মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার বা একটা সিঙ্গেল স্টেজ অ্যাম্প্লিফায়ার দিয়ে করতে পারবো না। তার জন্য আমাদের দরকার হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার।
এটা হচ্ছে এমন একটা অ্যাম্পলিফায়ার যেটা কিনা এটা কম্প্যাক্ট, এটা খুব একটা বড় যে জিনিস তা নয়, একটা কম্প্যাক্ট চিপের মধ্যেই থাকবে, কিন্তু তার মাধ্যমে আমরা একটা হিউজ অ্যামাউন্ট অফ গেইন পেতে পারি। তো সেটার কাজেই এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারকে ইউজ করা হয়। এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার এর মধ্যে তাহলে থাকেটা কি? এর মধ্যে মেন হচ্ছে দেখো কতগুলো স্টেজ আছে। মানে the operational amplifier can be conveniently divided into 4 main blocks। চারটে মেন ব্লক থাকে। কি কি ব্লক থাকছে না, প্রথম হচ্ছে an input stage or the input differential amplifier। ঠিক আছে, এই যে diff.amp লেখা আছে, এই কথাটার ফুল ফর্ম হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, an input stage or ইনপুট ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, সেটা হচ্ছে এই ধরো ফার্স্ট ব্লকের মধ্যে যেটাকে দেখিয়েছে এটা হলো তাই। ঠিক আছে, তারপরে কি হলো, এই যে ইনপুট ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের যে স্টেজটা, সেখানে না, সেখানে দুটো ইনপুট আমাকে দিতে হবে। এই ধরো একটা ইনপুট হচ্ছে V1 আর একটা ইনপুট হচ্ছে V2, দুটো ভোল্টেজ আমরা ইনপুট দিলাম। এবার সেকেন্ড স্টেজে কি থাকছে, সেকেন্ড স্টেজে থাকছে আরেকটা গেইন স্টেজ। গেইন স্টেজ যেটাকে বলছে, মানে এখান থেকে যে আউটপুটটা জেনারেটেড হচ্ছে, ইনপুট স্টেজ থেকে যেটা আউটপুট জেনারেট হচ্ছে, গেইন স্টেজ যেটাকে আমরা সিই অ্যাম্পলিফায়ার বলছি, সিই অ্যাম্পলিফায়ার অথবা এটাকে বলা যেতে পারে কমন এমিটার অ্যাম্পলিফায়ার। এ কি করছে, এই গেইনটাকে ফার্দার আরো বাড়িয়ে দিচ্ছে, আরো বেশি বাড়িয়ে এখানে একটা আউটপুট জেনারেট করছে। এবার এই যে আউটপুটটা জেনারেট করছে, সেই আউটপুটটা আবার চলে যাচ্ছে লেভেল শিফটার, মানে আউটপুট যেটা হচ্ছে তার লেভেলটাকে শিফট করছে। ঠিক আছে, যে লেভেলে আমরা চাইছি সেই লেভেলে শিফট করবার জন্য লেভেল শিফটার একটা স্টেজ আছে। এবং নেক্সট স্টেজ বা ফাইনাল স্টেজ যেটাকে বলা চলে সেটা হচ্ছে আউটপুট স্টেজ, অথবা এটাকে বাফার স্টেজও বলা হয়। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা ফাইনাল আউটপুটটা পেয়ে যাচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে কতগুলো স্টেজ অফ দ্য অ্যাম্পলিফায়ার। তাহলে এতগুলো স্টেজ কি আলাদা আলাদা ভাবে আমি অপ্যাম্পের মধ্যে দেখতে পাবো? একটা অপ্যাম্পের একটা চিপ থাকে, অপ্যাম্প কি বললাম, একটা চিপের মতো। ঠিক আছে, স্মল চিপ, তোমরা ফোনের ক্ষেত্রে ফোন বা মাইক্রো সিম বা এই ধরনের চিপ তো তোমরা দেখেছো, সেরকম টাইপেরই একটা চিপ, একটা ছোট্ট জিনিস, তার মধ্যে এরকম অপ্যাম্প থাকছে। তাহলে কি আমরা এরকম স্টেজগুলো পরপর বাইরে থেকে দেখতে পাবো? তা কিন্তু পাবো না। মানে টোটাল এই জিনিসটা, মানে এই যে এতগুলো স্টেজ, এগুলো আমরা জাস্ট ব্লক ডায়াগ্রাম হিসাবে যখন বলছি তখন বলতে পারছি, কিন্তু ওভারঅল জিনিসটাকে আমরা বাইরে থেকে কিছু বুঝতে পারবো না। আমরা বাইরে থেকে কি দেখতে পাবো তাহলে? বাইরে থেকে আমার এই টোটাল জিনিসটা একটা ব্লকের মধ্যে থাকবে। এই টোটাল যে জিনিসগুলো বা টোটাল স্টেজগুলো, সেগুলো কিন্তু সমস্ত কিছু একটাই মাত্র ব্লকের মধ্যে এনক্লোজ থাকবে বা একটা চিপের মধ্যে এনক্লোজ থাকবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি খালি আমার দুটো ইনপুটের টার্মিনাল V1 এবং V2, এবং আরেকটা হচ্ছে আউটপুট টার্মিনাল। এটাই হচ্ছে মেন ফাংশন। আরো কিছু টার্মিনালস থাকে, সেগুলো আমরা পরে আসছি। তাহলে মেন যদি বলে যে ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ এ অপ্যাম্প, তখন তোমরা বলবে প্রথম স্টেজ হচ্ছে ইনপুট স্টেজ, যেটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। তো এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার জিনিসটা কি? এখানে আমার ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার হচ্ছে একটা এরকম ব্লকের মতো দেখিয়েছে, তাই তো? একটা ব্লকের মতো এরকম দেখিয়েছে। এখানে আমার দেখাচ্ছে V1, এটা একটা ভোল্টেজ, আর একটা ভোল্টেজ দেখাচ্ছে V2, সাপোজ V2। এবার এই ভোল্টেজগুলো কার সাপেক্ষে ভোল্টেজ? V1 V2টা কার সাপেক্ষে? সাপোজ এরকম হলো, ধরো মনে করো একটা, ট্রান্সফরমার সঙ্গে স্যার। না ট্রান্সফরমার না, গ্রাউন্ডের সাপেক্ষে। এই ভোল্টেজ যেগুলোই মাপছে না, সবই হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে। রেফারেন্স, রেফারেন্স ইজ দ্য গ্রাউন্ড। ধরো এটা হলো একটা ভোল্টেজ টার্মিনাল V1, তা আমি V1টা কার কার মধ্যে ভোল্টেজ ধরবো? সাপোজ হচ্ছে আমরা গ্রাউন্ড ধরবো, একটা একটা গ্রাউন্ড টার্মিনাল। গ্রাউন্ডের পোটেনশিয়াল কত হয়? গ্রাউন্ডের পোটেনশিয়াল হচ্ছে, ভোল্টেজ হচ্ছে 0। জিরো। ঠিক আছে, একটা গ্রাউন্ড এবং একটা ধরো আমার V1, তাহলে এই গ্রাউন্ড এবং V1 এর মধ্যে কত ভোল্টেজ আছে? এখানে আমার V1 একটা ভোল্টেজ আছে, সেটা আমি একটা টার্মিনালে ঢুকিয়ে দিলাম। আরেকটা টার্মিনালে কি ঢোকাবো তাহলে? আরেকটা টার্মিনালে আমি V2 ভোল্টেজ দেবো, কিন্তু সেটা কার সাপেক্ষে V2 ভোল্টেজটা? সেটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এই একটা পয়েন্ট।
এবং গ্রাউন্ড তাদের মধ্যেকার ভোল্টেজ কত, এটা হচ্ছে আমার V2। ঠিক আছে, এই ভোল্টেজটা হচ্ছে V2। একটু ওয়েট করো। আচ্ছা দেখো, আমি যেটা বলছিলাম যে একটা ইনপুট স্টেজ যেটাকে বলে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, সেখানে আমাদের তাহলে কি বললাম, দুটো ইনপুটের ভোল্টেজ দেওয়ার জায়গা আছে। একটা হচ্ছে আমার V1 একটা ভোল্টেজ দেওয়ার জায়গা আছে, আর একটা হচ্ছে আমাদের V2 ভোল্টেজ ধরো দেওয়ার জায়গা আছে। এবার আমাদের যে রেফারেন্স যেটা ভোল্টেজ, জিরো ভোল্টেজ, তার সাপেক্ষে এই টার্মিনালের ভোল্টেজ হলো V1, এর ভোল্টেজ হলো V2। তাহলে এই দুটোর মধ্যেকার ডিফারেন্স কত, ভোল্টেজের ডিফারেন্স কত বলো তো? ধরো এই পয়েন্টের আমি একটা নাম দিয়ে দিই, এটা হলো আমার সাপোজ এ পয়েন্ট, আর এই পয়েন্টের নাম হলো সাপোজ বি পয়েন্ট। ঠিক আছে, এটা গ্রাউন্ডের সাপেক্ষে কত ভোল্টেজে আছে, এর ভোল্টেজ হলো সাপোজ V1 গ্রাউন্ডের সাপেক্ষে, আর বি এর ভোল্টেজ গ্রাউন্ডের সাপেক্ষে হলো V2। তাহলে এ এবং বি এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত? V2 মাইনাস V1 বা V1 মাইনাস V2, যেটা আমরা ধরতে পারি। ঠিক আছে, V1 মাইনাস V2ই ধরলাম। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে এই যে দুটো ভোল্টেজ V1 এবং V2, সেই দুটো ভোল্টেজের যে ডিফারেন্স V1 মাইনাস V2, সেই জিনিসটা আমার কোথায় ঢুকছে? সেই জিনিসটা আমার এই এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার যাকে আমরা নাম দিচ্ছি তার মধ্যে ঢুকছে, তাই তো? তার মধ্যে আমার তাহলে এখানে ঢুকলো কত, V1 আর V2 যে ডিফারেন্স ভোল্টেজ, সেইটা আমার এর মধ্যে ঢুকলো। ঠিক আছে, তাহলে কি হবে এবার, তার মানে হচ্ছে এই দুটো ভোল্টেজের ডিফারেন্সটা আমার এই অ্যাম্পলিফায়ারের মধ্যে ঢুকলো, এবং এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার কি করবে, তাদের মধ্যে যে বিয়োগফল, এই দুটো ভোল্টেজের যে বিয়োগফল, সেইটাকে এ অ্যাম্পলিফাই করে দেবে। এবার এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের গেইন যদি সাপোজ আমরা এ ধরি, তাহলে এর আউটপুট কত হবে? এখানে ইনপুট কত হলো, তাহলে এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে ইনপুটটা কত? ইনপুট হচ্ছে আমার V1 মাইনাস V2, এটা হলো এর ক্ষেত্রে ইনপুট। কার ক্ষেত্রে না, এই অ্যাম্পলিফায়ারটার ক্ষেত্রে, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে একটা ভোল্টেজ V1 আর একটা ভোল্টেজ V2, তাহলে নেট ইনপুট ভোল্টেজ কত, V1 মাইনাস V2। আর এর গেইন যদি এ হয়, তাহলে আউটপুট কত পাবো, এ মাল্টিপ্লাইড বাই V1 মাইনাস V2। এটা হলো এর ক্ষেত্রে আউটপুট। ঠিক আছে, এটা হলো এর ক্ষেত্রে আউটপুট। এটাই হলো মেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। তাহলে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের মধ্যে কি থাকবে, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার বেসিক্যালি তার মধ্যে আমার দুটো ইনপুট টার্মিনাল থাকবে। এখানে আমরা একটা ভোল্টেজ দেবো, সাপোজ দিস ভোল্টেজ ইজ V1, এখানে আমরা আরেকটা ভোল্টেজ দেবো V2। ঠিক আছে, এবার হচ্ছে দুটো ভোল্টেজের যে ডিফারেন্স, দ্যাট মিনস V1 মাইনাস V2, এটা হলো এর ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ। এবার এই ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার এর নিজস্ব যে গেন, সেই গেনটা যদি আমরা এ ধরি, তাহলে আমরা একটা আউটপুট পাবো। সেই আউটপুটের পরিমাণ কত হবে, আউটপুটের পরিমাণটা হবে এ ইন্টু V1 minus V2. This is the output voltage which we will get out of this differential amplifier. ঠিক আছে, এটা হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার থেকে পাবো। এবার এই যে ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম, এই ভোল্টেজটাকে নিয়ে আরো ফার্দার কিছু স্টেজেস আছে, যেমন হচ্ছে এই গেন স্টেজ, এটাকে আরো বাড়িয়ে দেবে, লেভেল শিফটার স্টেজ, এবং হচ্ছে আউটপুট স্টেজ। ঠিক আছে, বাফার স্টেজ। এই স্টেজগুলো আবার আস্তে আস্তে তারপরে ফার্দার এগুলোকে আরো যে ভোল্টেজটা আমরা এখানে পাচ্ছি, মানে এই দুটো ভোল্টেজের ডিফারেন্স V1 মাইনাস V2, সেটা মাল্টিপ্লাইড হয়ে এখানে আসছে, সেটাকে আরো ফার্দার প্রসেসিং করে ফাইনাল আউটপুটটা আমরা এখান থেকে পাচ্ছি। যে আউটপুটটা আমরা এখান থেকে পাচ্ছি সেটাকেই আমরা বলবো কি না, আমরা বলবো হচ্ছে অপ অ্যাম্পের ফাইনাল আউটপুট। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে অপ অ্যাম্পের ফাইনাল আউটপুট।
তো এবার হচ্ছে আমরা চলে আসি যে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার এর সার্কিটটা আমরা একটু দেখে নেবো, যদিও এটা তোমাদের এর মধ্যে নেই, মানে সিলেবাসের মধ্যে নেই, তাও আমি একটু জাস্ট বলে দিই, যেহেতু তোমরা এতদিন পর্যন্ত ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার পড়েছো, তার সঙ্গে এর খানিকটা মিল খুঁজে পাবে তোমরা, সেই জন্য আমি এর বেসিক একটু ডায়াগ্রামটা বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, যে জিনিসটা আমি ব্লকের মধ্যে দেখালাম না, এই ব্লকটা অ্যাকচুয়ালি কি জিনিস, এই ব্লকটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা। এখানে থাকছে আমার কি, এই জিনিসটাকে আমরা ব্লকের মধ্যে বলতে পারি, এই টোটাল জিনিসটাকে। আমি এটাকে ডটের একটা লাইন দিয়ে দিই। তাহলে এই যে ডটেড লাইন দিলাম, তার বাইরে আমার টার্মিনাল কটা বেরিয়ে আসছে? টার্মিনাল আমার এই একটা টার্মিনাল, এটাকে বলছি আমি 1 নাম্বার ইনপুট টার্মিনাল, এটাকে আমরা বলছি 2 নাম্বার ইনপুট টার্মিনাল। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে একটা ট্রানজিস্টার, এটা একটা ট্রানজিস্টার। এটা কি ধরনের ট্রানজিস্টার? একটা এনপিএন টাইপের ট্রানজিস্টার। এটা কি? এটাও হচ্ছে আরেকটা এনপিএন টাইপের ট্রানজিস্টার। ঠিক আছে, এই টার্মিনালটাকে কি টার্মিনাল বলে ট্রানজিস্টারের? এটা হচ্ছে আমাদের কালেক্টর টার্মিনাল। আর এমিটার টার্মিনালগুলোকে দেখো, দুটোর এমিটার টার্মিনালকে নিয়ে কমন করে দিয়েছে, দুটোর এমিটার টার্মিনালকে নিয়ে কমন করে দিয়েছে, এবং সেখানে আবার কি অ্যাপ্লাই করেছে? সেখানে একটা রেজিস্টার লাগিয়েছে, যে রেজিস্টারের মান হচ্ছে আরই, এবং সেটাকে একটা ভোল্টেজ ভিইই, এই ভোল্টেজ সোর্স বা ব্যাটারির সঙ্গে কানেক্ট করে দিয়েছে। অন্যদিকে কালেক্টর টার্মিনালে কি করেছে দেখো, একটা রেজিস্টার লাগিয়েছে RC1, আর এর কালেক্টর টার্মিনালে আরেকটা রেজিস্টার লাগিয়েছে RC2। ঠিক আছে, এখানে একটা রেজিস্টার লাগিয়েছে RC2, এবং দুটো রেজিস্টারের যে ফাইনাল টার্মিনাল সেগুলোকে কমন করে একটা ভোল্টেজ দিয়েছে প্লাস ভিসিসি। ঠিক আছে, প্লাস ভিসিসি। এগুলো আমাদেরকে বাইরে থেকে দিতে হবে, এগুলো বাইরে থেকে অ্যাপ্লাই করতে হবে, প্লাস ভিসিসি আর এখানে ভিইই, এই ভোল্টেজ দুটো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, একটা ট্রানজিস্টার ধরো এরকম আছে, এরকম একটা ট্রানজিস্টারের কানেকশন, এটা একটা কালেক্টর রেজিস্টার, এটা হলো ট্রানজিস্টারের কালেক্টর টার্মিনাল, এটা হলো আমার এমিটার টার্মিনাল, এই এমিটার টার্মিনাল আর অন্য আরেকটা ট্রানজিস্টারেরও এমিটার টার্মিনালটাকে এরকম নিয়েছে। রেজিস্টার লাগিয়ে দিল এখানে, আবার এখানেও একটা ভোল্টেজ সোর্স বা ব্যাটারি লাগিয়ে দিল। এটা হলো আমার একটা বেস টার্মিনাল, এটা হলো আরেকটা বেস টার্মিনাল, এইটা হলো আমার একটা ট্রানজিস্টার, এটাকে আমরা গোল করে দিই, এটা হলো একটা ট্রানজিস্টার এনপিএন টাইপের, এটা হলো আরেকটা ট্রানজিস্টার, এটা হলো এনপিএন টাইপের। সাপোজ এটা হলো আমার একটা ইনপুট টার্মিনাল, এটা হলো ইনপুট নাম্বার 1 আমি বলছি ট্রানজিস্টার নাম্বার 1 এর সাপেক্ষে, আর এটা হলো সাপোজ ইনপুট নাম্বার 2 ফর ট্রানজিস্টার নাম্বার 2 এর সাপেক্ষে। এবার বলো, আমরা ইনপুট দিচ্ছি কোথায়? ইনপুট দিচ্ছি বেস টার্মিনালে, বেসে ইনপুট দিচ্ছি। দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? না স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে স্যার, তোমার দেখা যাচ্ছে। ইন্টারনেটে কিছু প্রবলেম মনে হচ্ছে, স্ক্রিন প্রেজেন্টেড আছে। দেখো, এই যে সার্কিট ডায়াগ্রামটা আঁকলাম, এখানে হচ্ছে এটা একটা ট্রানজিস্টার এনপিএন টাইপের, এটাও একটা এনপিএন টাইপের ট্রানজিস্টার। এই টার্মিনালটাকে কি টার্মিনাল বলে? এটাকে, এটা হচ্ছে বেস টার্মিনাল, আর এটাও হচ্ছে বেস টার্মিনাল। তাহলে ধরো এটা হলো আমার ট্রানজিস্টার নাম্বার 1, এটাকে আমরা সাপোজ 1 নাম্বার ট্রানজিস্টার বলছি, TR1 বলছি, ট্রানজিস্টার নাম্বার 1, আর এটাকে আমি সাপোজ ট্রানজিস্টার নাম্বার 2 বলছি। হ্যাঁ, এটাকে আমি ট্রানজিস্টার নাম্বার 2 বলছি। আমি কি করেছি, ট্রানজিস্টার নাম্বার 1 এর কালেক্টরে একটা রেজিস্টার লাগিয়েছি যার মান হলো RC1, আর এর কালেক্টরে একটা রেজিস্টার লাগিয়েছি যার মান হলো RC2, দিয়ে দুটোকে কমন করে একটা ভোল্টেজ সোর্স বা ব্যাটারির সঙ্গে যুক্ত করেছি, ব্যাটারির পজিটিভ টার্মিনাল, যেখানে আমার ভোল্টেজ আছে কত? ভিসিসি ভোল্টেজ আছে। অন্যদিকে এই যে আমার এমিটার, প্রথম ট্রানজিস্টারের এমিটার টার্মিনাল আর সেকেন্ড ট্রানজিস্টারের এমিটার টার্মিনাল দুটোকে কমন করেছি, সেখানে একটা রেজিস্টার লাগিয়েছি কমন টার্মিনালটাই, সেটার মান হলো RE, এবং তারপরে একটা ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি, ব্যাটারির ভোল্টেজ হচ্ছে সাপোজ প্লাস ভিইই, এটা আমরা বাইরে থেকে করে দিয়েছি। এবার এইরকম যখন কানেকশন আমরা করব, তখন কি হবে না, আমরা যখন এখানে ইনপুট দিই,
বেসে ইনপুট দিচ্ছি না, তাহলে একটার এখানে ইনপুট দিলাম, আউটপুটটা কোথায় পাবো? আমরা ট্রানজিস্টারের মধ্যে বেস টার্মিনালে আমরা ধরো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ইনপুট ভোল্টেজ একটা এরকম সিগন্যাল অ্যাপ্লাই করছি, তাহলে সেই সিগন্যালের সাপেক্ষে আউটপুটটা আমরা কোথায় পাবো? এর আউটপুট এখানে পাবো, পাবো কিনা? কালেক্টরে আউটপুট পাবো, কালেক্টর একটা আউটপুট ভোল্টেজ আমরা এখানে পেয়ে যাবো, এর এখানে আমরা কালেক্টর টার্মিনাল আছে, এখানে একটা আউটপুট পেয়ে যাবো। সাপোজ এটাকে আমরা আউটপুট 1 নাম দিচ্ছি, যেহেতু প্রথম ট্রানজিস্টার তার জন্য আমরা একটা আউটপুট 1 পাচ্ছি। অন্যদিকে ধরো এর গেন হচ্ছে আচ্ছা সাপোজ এখানে আমরা একটা আউটপুট পেয়ে গেলাম, আর সেকেন্ড ট্রানজিস্টারে এখানে আমরা একটা ইনপুট ভোল্টেজ দিলাম, এখানেও একটা ইনপুট ভোল্টেজ দিলাম, তার সাপেক্ষে আমরা কি পাবো? এখানেও একটা আউটপুট পাবো, এর কালেক্টরে একটা আউটপুট পাবো, পাবো কিনা? এখানে একটা আউটপুট আমরা পেয়ে যাব। এবারে কি হচ্ছে, আমরা ফাইনাল যে আউটপুটটা পাচ্ছি, সাপোজ এটাকে আমরা আউটপুট 2 নাম দিচ্ছি, এটাকে আমরা সাপোজ আউটপুট 2 নাম দিচ্ছি। এবার এই অ্যাম্পলিফায়ার থেকে, এটা তো আমার ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের টোটাল সার্কিট, তাহলে আমরা দুটো আউটপুট, একটা আউটপুট 1 আর একটা আউটপুট 2 পেলাম। এবার আমরা তাহলে আউটপুট হিসাবে লিখবো টাকাকে, আমরা লিখবো হচ্ছে এই দুটো যে আউটপুট পেয়েছি, আউটপুট 1 এবং আউটপুট 2, দুটোর ডিফারেন্সটাকে লিখবো, দুটো ভোল্টেজের ডিফারেন্স। তাহলে ভি আউট যেটা আমরা লিখবো এক্ষেত্রে, ভি আউট দ্যাট উইল বি ইকুয়ালস টু হাউ মাচ? এটা হবে আমার আউটপুট 1 মানে ভি 1, আমরা বলতে পারি ভি, আমরা সাপোজ এটাকে ভি আউটপুট 1 নাম দিচ্ছি প্রথমটার আউটপুটটাকে, মাইনাস ভি আউটপুট 2 সেকেন্ডটার যে আউটপুট সেটাকে বলছি। তার মানে দুটো, হ্যাঁ স্যার ভি আউটপুট 1টা বেশি আমরা ধরে আছে, নিচ্ছি, আমরা একটাতে অ্যাজিউম করতে হবে আমাদেরকে, যদি বেশি না হয় তাহলে মাইনাস হবে, আউটপুটটা মাইনাস হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা একটা ধরে নিচ্ছি যে এটা আউটপুট যেটা পেলাম হ্যাঁ স্যার, আর এটার আউটপুট যেটা পেলাম, সেই দুটোর বিয়োগফল যেটা হবে সেটাই হচ্ছে আমার আউটপুট ফ্রম দিস ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। তাহলে আমরা যদি ব্লকের মধ্যে যখন লিখছি, তার অর্থটা কি? তার মানে এখানে আমরা ধরো ব্লকের মধ্যে যখন জিনিসটাকে দেখাচ্ছি, আমরা এটাকে একটা ইনপুট টার্মিনাল, সাপোজ দিস ইজ এইটা, এই ইনপুট 1টাকে আমরা এখানে লিখছি, এটা ধরো আমার ইনপুট 1, এটা ধরো আমার ইনপুট 1 আর এটা ধরো আমার ইনপুট 2, তাহলে দুটোর জন্যই আমাদের একটা আউটপুট তৈরি হবে। এবং নেট আউটপুট যেটা আমরা এখান থেকে দেখাচ্ছি, যেটা আমরা এখান থেকে আউটপুট দেখাচ্ছি, তার মানে এখানে আমরা একটা আউটপুট 1ও পাবো আর একটা আমরা আউটপুট 2ও পাবো। কিন্তু আমরা যেটা নেব এখান থেকে সেটা হচ্ছে এই দুটো ভোল্টেজের যে ডিফারেন্স, এই দুটো ভোল্টেজের যে ডিফারেন্স, দ্যাট ইজ আওয়ার নেট আউটপুট। তাহলে আউটপুট উইল বি আউটপুট 1 মাইনাস আউটপুট 2 আমরা বলতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমাদের ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের মেন ফাংশনিংটা হচ্ছে। অতটা ডিটেলসে তোমাদের দরকার নেই, তাও আমি জাস্ট বলে দিলাম। তার মানে এটাকে সিম্বলিক্যালি যদি রিপ্রেজেন্ট করে, এই সিম্বলটা দিয়ে দেখানো যেতে পারে। দেখো এই ত্রিভুজের মতো সিম্বল, এটাই হচ্ছে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারের সিম্বল। ঠিক আছে, ত্রিভুজের মতো সিম্বল, এখানে আমার দুটো ইনপুট দেখাচ্ছে, এটা একটা ইনপুট আর এটা একটা ইনপুট, 1 নাম্বার ইনপুট, এটা ধরো 2 নাম্বার ইনপুট। তাহলে কি হবে? আউটপুটও দুটো পাবো, এটা হচ্ছে 1 নাম্বার ইনপুটের সাপেক্ষে এটা হলো আমার 1 নাম্বার আউটপুট, আর এটা হলো 1 নাম্বার ইনপুটের সাপেক্ষে, সরি 2 নাম্বার ইনপুটের সাপেক্ষে এটা হলো আমার আউটপুট। তাহলে এই দুটো ভোল্টেজের যে ডিফারেন্স, এটাই হচ্ছে আমাদের নেট আউটপুট ফ্রম দিস ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। তাহলে এইটাই হলো ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, যেটা কিনা এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের মধ্যে মেন পার্ট কিন্তু এটাই। ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার এই যে স্টেজটা, প্রথম যে স্টেজ, এটাই হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের মেন স্টেজ। তারপরে যে সিগন্যাল পেলো সেটাকে আরো কিছু ফার্দার স্টেজে প্রসেস করছে, যেমন গেন স্টেজ, লেভেল শিফটার স্টেজ, আউটপুট স্টেজ, এইগুলো দিয়ে সিগন্যালটাকে জাস্ট প্রসেস করছে এবং ফাইনাল আউটপুটটা জেনারেট করছে। কিন্তু মেন যেটা হার্ট বলা চলে ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারে, সেটা কিন্তু হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের যে হার্ট বলা চলে, সেটা হচ্ছে কিন্তু এই প্রথম স্টেজটা, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার স্টেজটা। ঠিক আছে, এবার আমি বললাম কি এটা হলো একটা চিপ। চিপ মানে হচ্ছে একটা, যেরকম তোমরা দেখে থাকো ফোনের মধ্যে চিপ থাকে, মেমোরি কার্ড বা এই জাতীয় কিছু তোমরা দেখে থেকেছো, এগুলো তো চিপ এক একটা, সেরকম টাইপের একটাই হচ্ছে চিপ এটা। তো সেই চিপটা কিরকম দেখতে হয় এবং তাতে কটা টার্মিনাল থাকে অপারেন্টে, সেটা একটু জানা দরকার। এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের যে চিপ, সেটা হচ্ছে একটা 8 টার্মিনাল যুক্ত চিপ। ঠিক আছে, এই যে চিপটা, তার নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, আইসি
741, ঠিক আছে, আইসি 741 এটার নাম, ঠিক আছে। তো তার মধ্যে কি থাকে, কটা টার্মিনাল থাকে না, তার মধ্যে টোটাল হচ্ছে আমাদের 8টা টার্মিনাল থাকে। এই যেমন চিপের ছবিটা দেখতে পাচ্ছ, এদিকে একটা গোল দেখতে পাচ্ছ কালো রঙের, সেদিক থেকে আমরা কাউন্টিংটা শুরু করব। নাম টার্মিনালের যে নামগুলো, সেটা যে গোলটা যেদিকে থাকছে, এই কালো রঙের যেটা যেখানে থাকছে তার কাছাকাছি জায়গা থেকে শুরু করছে, সেটা হচ্ছে 1 নম্বর টার্মিনাল। এর নাম হচ্ছে অফসেট নাল, ঠিক আছে। তারপরের টার্মিনালটার নাম হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, ঠিক আছে, এটাকে মাইনাস টার্মিনাল, মাইনাস চিহ্ন দিয়ে ডিনোট করা থাকে। আর একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, আর এটার নাম হচ্ছে, এটাকে প্লাস টার্মিনাল দিয়ে যুক্ত করা থাকে, ঠিক আছে। তো বেসিক্যালি আমি যেটা বলেছিলাম, এখানে দুটো ভোল্টেজের টার্মিনাল, এখানে ছবিতে কি দেখতে পাচ্ছ, মেনলি দুটো ভোল্টেজের টার্মিনাল, আর তো কিছু দেখানো নেই চিপের মধ্যে। V1 আর V2 এটাই দেখানো আছে, আর এখান থেকে একটা আউটপুট দেখানো আছে V0। তাহলে এই যে চিপের যে বেসিক ব্লক ডায়াগ্রামটা দেখিয়েছিল, এখানে কিন্তু সবকটা টার্মিনাল দেখায়নি, এখানে জাস্ট দুটো ইনপুট টার্মিনাল V1 আর V2, আর একটা আউটপুট টার্মিনাল V আউট বা V0 সেটাকে দেখিয়েছে, কিন্তু বাকিগুলোকে এখানে দেখায়নি। তার কারণ কি, তার কারণ হচ্ছে এইগুলোই হচ্ছে ব্লক ডায়াগ্রামের মধ্যে আমরা মেইন জিনিসগুলোকে দেখাই। তো এই দুটো টার্মিনাল V1 V2 দেখিয়েছে, তো একটাকে বলছে আমার আইদার আমরা V1 অথবা V2, তার মধ্যে একটাকে আমরা বলবো হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, আর একটাকে আমরা বলবো হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, ঠিক আছে। এই ইনভার্টিং আর নন ইনভার্টিং ব্যাপারটা কি, এটা আমরা আসছি পরে, ব্যাখ্যা করছি ওটাকে। তো পরে দেখো, এখানে আমরা একটা টার্মিনাল কি ইনভার্টিং টার্মিনাল বলবো, আর একটাকে আমরা বলবো হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল, ঠিক আছে। একটা টার্মিনালকে বলা হচ্ছে পাওয়ারের, পাওয়ারের জন্য, মানে এই যে চিপটাকে তো চালাতে হবে, চিপটা কিসের মাধ্যমে চলবে, এখানে চিপের মধ্যে দেখো, এখানে আমার একটা ভোল্টেজের সোর্স আছে না, প্লাস ভিসিসি, আর এখানে মাইনাস ভিইই আমরা লিখেছি। এগুলো তো কি, এগুলো হচ্ছে ব্যাটারি, তো এগুলো তো ব্যাটারি। প্লাস ভিসিসি প্লাস ভিইই যেগুলো আমরা ডিনোট করেছি এখানে, বা মাইনাস ভিইও বলা চলে এটাকে, আমরা যদি অ্যাকচুয়াল ভ্যালু নিই, তাহলে এই যে আমার ভোল্টেজের টার্মিনালগুলো, সেগুলোকে আমরা কোথা থেকে দেবো, মেন আমাকে একটা পাওয়ারের ব্যবস্থা করতে হবে এখানে। তো সেই পাওয়ারটা আমরা কোথা থেকে দিচ্ছি, এই যে আমার ভি প্লাস লিখেছে এবং ভি মাইনাস লিখেছে, এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি সেই ভোল্টেজ যেটার মাধ্যমে এই চিপটা চলবে। নয়তো চিপটা তো চলবে না, আমরা ভোল্টেজ এখানে দেবো, তার বদলে আউটপুট নেব। কিন্তু চিপটাকে রান করাতে গেলে, বা এই যে চিপের ভেতরে যে আমার ট্রানজিস্টার গুলো আছে, এই ট্রানজিস্টার গুলোকে চালাতে গেলে আমার তো ভোল্টেজ লাগবে, তাছাড়া তো ট্রানজিস্টার চলবে না। তো ট্রানজিস্টারকে চালানোর জন্য যে ভোল্টেজটা লাগে, সেটা আমরা কোথা থেকে পাবো, সেই ভোল্টেজটা কিন্তু আমরা পাবো হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস ভোল্টেজ, মাইনাস ভিই লেখা উচিত এখানে। তো এই ভোল্টেজটা আমরা দেবো কোথা থেকে, এই প্লাস ভিসিসি আর মাইনাস ভিইই যেটা লিখেছি তার মাধ্যমে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে এই দুটো টার্মিনাল 4 নাম্বার আর 7 নাম্বার, সেখানে আমরা ভোল্টেজটাকে অ্যাপ্লাই করবো। 8 নাম্বার টার্মিনালটা ফ্রি আছে, এখানে আমরা কিছু কানেক্ট করে রাখিনি, এটা হচ্ছে স্পেয়ার টার্মিনাল, নট কানেক্টেড। আর একটা হচ্ছে আউটপুট টার্মিনাল, মানে ফাইনাল যে আউটপুটটা আমরা অপ-অ্যাম্প থেকে পাচ্ছি, সেটা কোনটা, এখান থেকে আমরা একটা আউটপুট পাচ্ছি না, এই আউটপুটটা এটা তো নিতে হবে, সেটা আমরা নিচ্ছি হচ্ছে কত নম্বর টার্মিনাল থেকে, না সেটা হচ্ছে আমাদের 6 নাম্বার টার্মিনাল থেকে। আর একটা হচ্ছে অফসেট নাল টার্মিনাল, ঠিক আছে। অফসেট নালের দুটো টার্মিনাল, তাহলে 1 নাম্বার আর 5 নাম্বার। এই অফসেট নাল টার্মিনাল গুলো কি ফাংশন করে না, যখন আমরা কোনো ইনপুট ভোল্টেজ দিচ্ছি না, মনে করো একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার এরকম আছে, আমরা অপারেশনাল অ্যাম্পলিফায়ারকেও এরকম সিম্বলিক্যালি এইটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, এরকম ভাবে, ঠিক আছে। একটা হচ্ছে এইরকম, একটা হচ্ছে এরকম, আর আউটপুট কটা হবে এখান থেকে, অপারেশনাল অ্যাম্পলিফায়ারে যদি সিম্বল আঁকি, দুটো ইনপুট, একটা কোথায় ঢুকবে, একটা হচ্ছে প্লাস টার্মিনালে ঢুকবে, আর একটা হচ্ছে মাইনাস টার্মিনালে ঢুকবে। এই প্লাস আর মাইনাসের অর্থ কিন্তু ভোল্টেজ প্লাস আর ভোল্টেজ মাইনাস তা কিন্তু নয়। প্লাস টার্মিনালের মানে হচ্ছে, প্লাসটা হচ্ছে আমার কি টার্মিনাল, নন ইনভার্টিং টার্মিনাল। প্লাস কথাটার মানে হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। নন ইনভার্টিং টার্মিনাল। আর মাইনাস টার্মিনালটার মানে কি, মাইনাস টার্মিনালটার মানে হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, ঠিক আছে, ইনভার্টিং টার্মিনাল।
আমি এবার সিম্বলটাকে আঁকার চেষ্টা করছি। একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের সিম্বল, এটা খুব আসে। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের সিম্বলটা কিভাবে আঁকবে? একটা হচ্ছে আমার ইনভার্টিং আর একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। ইনভার্টিং টার্মিনালকে সবসময় মাইনাস চিহ্ন দিয়ে ডিনোট করে, আর নন ইনভার্টিংটাকে প্লাস চিহ্ন দিয়ে ডিনোট করে। তো এটা, হ্যাঁ স্যার বলুন। এই ইনভার্টিং মানে স্যার নন ইনভার্টিং আর ইনভার্টিং মানে? হ্যাঁ, এটা আমি বলছি, দাঁড়াও। আমি আগে এঁকে নিই সিম্বলটা, ঠিক আছে? তারপরে ধরো এখানে আমার একটা প্লাস আর একটা মাইনাস। একটা হচ্ছে আমার ধরো প্লাস ভিসিসি, যেটা আমরা অ্যাপ্লাই করছি, আর একটা ধরো মাইনাস ভিইই, অথবা আমরা এটাকে মাইনাস ভিসিসিও বলতে পারি। মানে দুটোর ভোল্টেজ ভ্যালু যদি আমরা সেম ধরে নিই, তাহলে এটা উপরেরটা আমরা লিখলাম প্লাস ভিসিসি, নিচেরটা লিখলাম মাইনাস ভিসিসি। ঠিক আছে? এটা এটা কিসের জন্য এই প্লাস আর মাইনাস ভিসিসিটা কিসের জন্য লাগছে? কারণ এই এই এর ভেতরে যে কারেন্টটা ট্রানজিস্টার ফ্লো গুলো করতে। আছে, ওগুলোকে বায়াসিং করতে হবে, তো সেটার জন্য আমার ভোল্টেজটা লাগছে। আর একটা আমার কি টার্মিনাল থাকবে? একটা হচ্ছে আমার আউটপুট টার্মিনাল থাকবে। তাহলে এটা হলো আমার ইনপুট নাম্বার 1 টার্মিনাল, যেটাকে আমরা বলছি হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। এটা হচ্ছে আমার ইনপুট নাম্বার 2 টার্মিনাল, যেটাকে আমরা বলছি ইনভার্টিং টার্মিনাল। আর একটা আমরা পাচ্ছি কি আউটপুট টার্মিনাল, এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুটটা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা একটা অপ অ্যাম্পের যে একটা সিম্বল, সেটাকে এইভাবে এক্সপ্লেন করতে পারি। এবার এই ইনভার্টিং আর নন ইনভার্টিং কথাটার মানে হচ্ছে এটাই, যে কোনো একটা অপ অ্যাম্প মনে করো এরকম আছে, হুম, ধরো তার ইনভার্টিং টার্মিনালে আমরা ভোল্টেজ দিয়েছি, আর নন ইনভার্টিং টার্মিনালটাকে ধরো আমরা গ্রাউন্ড করে রেখেছি। আমরা মনে করো এটাকে গ্রাউন্ড করেছি, মানে আমরা এখানে কোনো ভোল্টেজ দিইনি। ঠিক আছে? এবার অপ অ্যাম্পের মধ্যে আছে কি, এটা এই যে জিনিসটা না, প্লাস ভিসিসি আর মাইনাস ভিসিসি, এটা অনেক সময় দেখানো হয়, আবার অনেক সময় দেখানো হয়ও না। তোমরা জেনারেলি এটাকে দেখানোর চেষ্টা করবে, তবে না দেখালেও বুঝে যাবে যে এটা অপ অ্যাম্প যদি বলে দাও তলায়, তাহলে বুঝে যাবে যে এখানে ভোল্টেজ আছে। সেটা অনেক সময় দেখানো নাও হতে পারে। তো আমরা এটাকে দেখাতেও পারি প্লাস ভিসিসি, আর নিচে হচ্ছে মাইনাস ভিসিসি, দিস ইজ ফর বায়াসিং দিস ট্রানজিস্টার। তো এখানে আমরা কি করেছি? আমরা হচ্ছে একটা টার্মিনাল যেটাকে মাইনাস টার্মিনাল বলে, এর মানে কি, এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, সেটাকে গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিয়েছি। আর এই যে নন ইনভার্টিং টার্মিনাল, ধরো সেখানে আমরা একটা ভোল্টেজ দিয়েছি, একটা ভোল্টেজ ধরো দিয়েছি, এরকম একটা ভোল্টেজ আমরা দিয়েছি। ঠিক আছে? এটা একটা ইনপুট ভোল্টেজ সিগন্যাল, এটা একটা সিগন্যাল ধরো আমরা এখানে অ্যাপ্লাই করেছি। সাপোজ আমরা এটাকে V1 নাম দিলাম। এবার অপ অ্যাম্প কি করবে? অপ অ্যাম্পের মধ্যে যে আউটপুটটা পাবো, সেটা কি এইরকম, এর অ্যামপ্লিটিউড কি সেম থাকবে না বেশি হবে? তোমাদের কি মনে হয়? স্যার বেশি হবে। অনেক বেশি হবে, কারণ অপ অ্যাম্প যদি একটা থাকে, অপ অ্যাম্পের গেইন যেটা হয় না, এটা হচ্ছে অনেক বড় হয়। 10,000 থেকে মিনিমাম বলতে পারো, 10,000 থেকে শুরু করে আপ টু 1 লাখ বা 10 lakhs পর্যন্ত হতে পারে। 10 lakhs, ঠিক আছে, 10 lakhs পর্যন্ত গেইন হতে পারে। মানে ধরো আমরা এখানে খুব সামান্য ভোল্টেজ দিলাম, এখানে আমরা একটা হিউজ ভোল্টেজ পেতে পারি। যদিও সেটা পাবো না, মানে বাট আইডিয়ালি পেতে পারি। পাবো না তার কারণ আলাদা আছে, সেটা আমি পরে বলছি। মানে তাহলে আমাদের একটা অ্যাম্প্লিফাইড ভোল্টেজ পাওয়া উচিত। এটুকু তো বুঝতে পারছো যে আমরা এখানে একটা স্মল ভোল্টেজ দিলে আমাদের এই আউটপুটে আমরা একটা পাওয়া উচিত হচ্ছে আমাদের অ্যাম্প্লিফাইড ভোল্টেজ। এবং আমরা কোথায় ভোল্টেজটা দিয়েছি? কোন টার্মিনালে ভোল্টেজটা দিয়েছি? নন ইনভার্টিং টার্মিনালে দিয়েছি। তাহলে আউটপুটটা আমাদের কেমন পাওয়া উচিত? নন ইনভার্টিং কথাটা শুনে কি মনে হচ্ছে? এই ভোল্টেজ সিগন্যালটা কিরকম হবে? উল্টে যাবে না সেম স্যার যেরকম আছে উল্টে যাবে, সেরকম? হ্যাঁ স্যার। না, উল্টে হ্যাঁ, যাবে না, উল্টে যাবে না। কারণ আমরা সিগন্যালটা দিয়েছি নন কোন ইনভার্টিং আছে টার্মিনালে? স্যার। নন ইনভার্টিং। এটা কি হ্যাঁ, নন তো উল্টে ইনভার্টিং? যাবে না স্যার। উল্টে যাবে না, নন মানে হচ্ছে কি না, হ্যাঁ। ইনভার্টিং নয়, মানে হচ্ছে আমার ভোল্টেজ সিগন্যালটা বেড়ে যাবে, ঠিক কথা, অ্যামপ্লিটিউড ওয়াইজ বেড়ে যাবে, বাট সেটা কিন্তু উল্টে যাবে না। তার জন্য এই টার্মিনালটাকে কি টার্মিনাল বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে আমার নন ইনভার্টিং টার্মিনাল। কিন্তু যদি আমি কাজটা এরকম করতাম, মনে করো আমাদের ধরো অপ অ্যাম্পটা এরকম আছে, এটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং টার্মিনাল, এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল। এখানে আমরা ধরো প্লাস ভিসিসি অ্যাপ্লাই করেছি, আর এখানে আমরা ধরো মাইনাস ভিসিসি অ্যাপ্লাই করেছি। হুম, এবারে আমরা কি করেছি না, ইনভার্টিং টার্মিনাল যেটা আছে সেখানে সিগন্যালটা দিয়েছি। এই ইনভার্টিং টার্মিনালে ধরো আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করেছি, এরকম এরকম একটা সিগন্যাল অ্যাপ্লাই করেছি, কিন্তু এই নন ইনভার্টিং টার্মিনালটাকে মনে করো আমরা গ্রাউন্ড করে দিয়েছি। ঠিক আছে? এবারে আমাদের যে আউটপুট পাওয়ার কথা, এখান থেকে আমরা যে আউটপুটটা পাবো সেটা কিরকম হবে? সেটাও অ্যাম্প্লিফাইড হবে। যেহেতু এটা অপ অ্যাম্প, মানে সিগন্যালটা অ্যাম্প্লিফাই হবে, কিন্তু অ্যাম্প্লিফাই হয়ে আউটপুটটা কোন দিকে হবে? এটা হচ্ছে যেরকম উল্টে আছে, যাবে। এটা হচ্ছে উল্টে যাবে, 180 ডিগ্রি তার শিফটিং হয়ে যাবে।
অ্যাম্প্লিফাইড হলো ঠিক কথায়, কিন্তু আউটপুটটা উল্টে গেল। ঠিক আছে, মানে এইরকম আউটপুট পাবো। তাহলে যে টার্মিনালে ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমরা এইরকম আউটপুট পাই, সেই টার্মিনালটাকে আমরা কি টার্মিনাল বলবো? এটাকে আমরা বলবো ইনভার্টিং টার্মিনাল, উল্টানো টার্মিনাল। ঠিক আছে, হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে যে দু ধরনের যে আমাদের টার্মিনাল, সেটার অর্থ কি জন্য কোনটাকে ইনভার্টিং বলছে আর কোনটাকে নন ইনভার্টিং বলছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো ব্যাপারটা এটাই যে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের মধ্যে এরকম দুটো টার্মিনাল থাকবে ইনপুটের জন্য। হ্যাঁ, দুটো টার্মিনাল থাকবে। একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল আর একটা হচ্ছে আমাদের নন ইনভার্টিং টার্মিনাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনভার্টিং টার্মিনাল, এই জন্য এটাকে ইনভার্টিং টার্মিনাল বলছে। তাহলে এটাই হলো আমাদের অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের মেন বিষয়বস্তু, যে কনস্ট্রাকশন ওয়াইজ আমরা দেখো। এবার হচ্ছে কি, এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ চিপের মধ্যে, চিপের মধ্যে তো অনেক টার্মিনাল আছে, চিপের মধ্যে অনেকগুলো টার্মিনাল আছে, কিন্তু মেন টার্মিনাল যেটা, এই যে আমি যেটাকে মেন দেখালাম সেই জিনিসটা দেখো। তাহলে এই টার্মিনাল গুলো কোন কোন টার্মিনাল গুলো অ্যাকচুয়ালি যদি চিপের মধ্যে দেখি, চিপের মধ্যে যদি আমরা দেখি, দেখো এটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, মানে এখানে যে ছবিতে আমরা এঁকেছি ইনভার্টিং টার্মিনাল, সেটা কত নাম্বার হওয়া উচিত? 2 নাম্বার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2 নাম্বার টার্মিনালটাকে আমরা বলছি ইনভার্টিং টার্মিনাল। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার টার্মিনাল ইনভার্টিংটা। আর নন ইনভার্টিংটা কত নাম্বার হওয়া উচিত? নন ইনভার্টিংটা হচ্ছে 3 নাম্বার। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের 3 নাম্বার টার্মিনাল। আচ্ছা, আর কি আছে? একটা আছে আমাদের প্লাস ভি আর একটা হচ্ছে মাইনাস ভি। মাইনাস ভিটা হচ্ছে 4 নাম্বার আর প্লাস ভিটা হচ্ছে 7 নাম্বার। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 7 নাম্বার টার্মিনাল চিপের মধ্যে ভাবো। এটা হচ্ছে 7 নাম্বার টার্মিনাল আর এটা হচ্ছে 4 নাম্বার টার্মিনাল। আর কি আছে? আরেকটা আছে আমাদের আউটপুট। আউটপুটটা কত নাম্বার? আউটপুটটা হচ্ছে চিপের মধ্যে 6 নাম্বার টার্মিনাল। তাহলে আর কটা বাকি থাকে? সেগুলোর কি কাজ? সেগুলোর দেখো, অফসেট নাল। অফসেট নাল মানে হচ্ছে কি, যখন আমরা ধরো সিগন্যাল কোনো একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নিয়েছি, একটা ধরো এরকম অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আমরা নিয়েছি, হ্যাঁ, সিম্বল তো আমরা এরকমই দেখালাম। সিম্বলে কি দেখালাম? একটা হচ্ছে আমার প্লাস, যেটাকে আমরা নন ইনভার্টিং বলবো, আর একটা হচ্ছে মাইনাস, যেটাকে আমরা ইনভার্টিং বলবো। তাহলে এটা একটা ভোল্টেজের জায়গা, এটা একটা ভোল্টেজের জায়গা ইনপুট দেওয়ার জন্য, এটা হলো আউটপুট ভোল্টেজ। আর এই দুটো তো আমাদেরকে দিতে হবে, প্লাস ভি সিসি আর একটা হচ্ছে মাইনাস ভি সিসি। ঠিক আছে, এটা কত? এটা কিসের জন্য? না, এগুলো হচ্ছে আমাদের এই ট্রানজিস্টার গুলোকে ড্রাইভ করার জন্য।
এবার মনে করো আমরা ইনপুটের এটাকেও গ্রাউন্ড করেছি, হ্যাঁ, দেখো এখানে হচ্ছে কি একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আমরা নিয়েছি, তার হচ্ছে ইনপুট যেটা দুটো টার্মিনাল আছে ইনভার্টিং আর নন ইনভার্টিং দুটোকেই গ্রাউন্ড করে দিয়েছি, তাহলে এই অবস্থায় আমার আউটপুট কত পাওয়া উচিত? ভি আউট স্যার কত জিরো পাওয়া যাবে তো। জিরো পাওয়া উচিত, আইডিয়ালি জিরো পাওয়া উচিত, কিন্তু হতে পারে যে আমরা জিরো পেলাম না, ঠিক আছে, আমরা হয়তো জিরো পেলাম না। ঠিক আছে, তো সেইটার ক্ষেত্রে জিরো তো পাওয়া উচিত, কিন্তু যদি আমরা না পাই সেটাকে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, আমাদেরকে এমন ভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে আমরা জিরো পাই। তো সেই যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা, সেটার জন্যই হচ্ছে এই টার্মিনাল গুলো আছে, এগুলো হচ্ছে অফসেট নাল টার্মিনাল, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে অফসেট নাল টার্মিনাল। এর মাধ্যমে ওই জিরো ভোল্টেজ যাতে আমরা পেয়ে থাকি যখন আমরা ইনভার্টিং টার্মিনাল বা নন ইনভার্টিং কোনোটাতেই কোনো ভোল্টেজ দিচ্ছি না, সেই পরিস্থিতিতে যেন আমরা কোনো আউটপুট ভোল্টেজ না পাই, সেই অ্যাডজাস্টমেন্টটা দেখার জন্যই হচ্ছে এই অফসেট নাল টার্মিনাল। হুম, এবার হচ্ছে কি এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এর যা বৈশিষ্ট্য, এর কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। অ্যান আইডিয়াল অপারেশনাল অ্যাম্পলিফায়ার যদি বলি, মানে আদর্শ, স্যার 8 নম্বর টার্মিনালটা, হ্যাঁ 8 নম্বর টার্মিনালটা 8 নাম্বার, এটা তো নট কানেক্টেড, এখানে কিছু কানেক্টেড নেই, এটা ফাঁকা আছে, ঠিক আছে, এটা হচ্ছে ফাঁকা আছে, নট ইউজড। আচ্ছা, এবার হচ্ছে কি আইডিয়াল অপ্যাম্প, একটা আইডিয়াল অপ্যাম্পকে আমরা কিভাবে বলতে পারি, মানে আদর্শ একটা অপ্যাম্প সেটাকে আমরা কি কাজ করতে পারি, মানে সেটার কি কি বৈশিষ্ট্য আছে? না, সেটার বৈশিষ্ট্য হচ্ছে যে ইনফাইনাইট ওপেন লুপ ভোল্টেজ গেইন। ইনফাইনাইট, ইনফাইনাইট কথাটার মানে কি? অসীম, ঠিক আছে, অসীম ভোল্টেজ গেইন আমরা পেতে পারি। মানে কি, একটা আদর্শ অপ্যাম্পের ক্ষেত্রে এরকম একটা ধরো অপ্যাম্প আছে, হ্যাঁ, এরকম একটা অপ্যাম্প, ঠিক আছে, তার হচ্ছে এটা ইনপুট টার্মিনাল, এটা ধরো একটা ইনপুট টার্মিনাল, ইনপুট নাম্বার 1 টার্মিনাল, এটাকে সাপোজ আমরা ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনাল বলছি, এটা ধরো ইনপুট 2, ইনপুট নাম্বার 2 টার্মিনাল, যেটাকে আমরা সাপোজ ইনভার্টিং টার্মিনাল বলছি। এবার হচ্ছে কি এর গেন কত হওয়া উচিত? এর গেনটাকে আমরা সাপোজ এভি নাম দিচ্ছি, হ্যাঁ, অপারেন্টের গেনটাকে আমরা এভি নাম দিচ্ছি। তো যদি এটা হয়, আউটপুট কত হওয়া উচিত? ইনপুট এই টার্মিনালে সাপোজ আমরা ভি1 দিয়েছি, ইনভার্টিং নন ইনভার্টিং আমরা সাপোজ ভি1 ভোল্টেজ দিয়েছি, আর ইনভার্টিং টার্মিনালে সাপোজ আমরা ভি2 ভোল্টেজ দিয়েছি, তাহলে আউটপুট কত হওয়া উচিত তোমাদের মতে? ভি আউট একটা স্যার এবি ভি1 মাইনাস ভি2। হ্যাঁ, ভি আউট হওয়া উচিত আমাদের একটা অপাম্পের ক্ষেত্রে, মানে একটা অ্যাম্পলিফায়ার যদি নর্মাল অ্যাম্পলিফায়ার হতো, ভি আউট হওয়া উচিত আমাদের এভি, মানে যেটা আমাদের গেন মাল্টিপ্লাইড বাই ভি1 মাইনাস ভি2, এটাই হওয়া উচিত তো, V2 ভি1 মাইনাস ভি2 এটাই হওয়া উচিত। কিন্তু মানে এবার এই এভির যে ভ্যালুটা না, একটা আইডিয়াল বা আদর্শ অপাম্পের ক্ষেত্রে এভির যে ভ্যালুটা বলছে এটা হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটি, ঠিক আছে। এর মানে এটা কি হলো তাহলে? মানে আমরা যদি খুব সামান্য ভোল্টেজও দিই, আমরা ইনফিনিটি ভোল্টেজ আউটপুটে পাবো, সেটাই হচ্ছে একটা আইডিয়াল অপাম্পের বৈশিষ্ট্য। এভি যে গেনটা, এটা হচ্ছে অসীম, মানে বলতে পারো এভি মানে অ্যাকচুয়ালি যদি আমরা ভ্যালু হিসাবে বলি, এভি ইজিক্যাল টু কত? এভি ইজিক্যাল টু ভি আউট ডিভাইডেড বাই ভি1 মাইনাস ভি2, তাই তো, ভি আউট ডিভাইডেড বাই ভি1 মাইনাস ভি2, এটাই তো আমাদের এভি। তাহলে এভির ভ্যালুটা ইনফিনিটি হবে, মানে ভি1 মাইনাস ভি2 যদি টেন্ডস টু জিরো হয়, তাহলেও আমরা আউটপুট পেতে পারবো, ঠিক আছে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য, যে এর ওপেন লুপ গেনটা, ওপেন লুপ মানে এখানে আমরা লুপটাকে কোনো ক্লোজ করেছি কি, আমরা ইনপুট দিচ্ছি দুটোর মধ্যে, আউটপুট এখানে নিচ্ছি, আউটপুটের সঙ্গে ইনপুটের কোনো লিঙ্ক নেই, কোনো লিঙ্ক যদি থাকতো লুপটা ক্লোজ হতে পারতো। বাট এখানে কি, এখানে আমরা দুটো ইনপুট দিচ্ছি, এখানে এখানে একটা আউটপুট নিচ্ছি,
আউটপুট এবং ইনপুট তাদের মধ্যে কিন্তু ডাইরেক্টলি কোনো লিঙ্ক কিন্তু নেই, যা লিঙ্ক আছে এর মধ্যে আছে, এর ভেতর দিয়ে আছে, কিন্তু বাইরে থেকে আমরা কিন্তু কোনো লিঙ্ক দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বলতে পারি আইডিয়াল ওপেন লুপ গেন, মানে ওপেন লুপ গেন অফ অ্যান আইডিয়াল অপ অ্যাম্প ইজ ইনফিনিটি। এবং ইনপুট রেজিস্ট্যান্স যেটা হবে এই অপ অ্যাম্পের ক্ষেত্রে সেটাও হচ্ছে ইনফিনিটি। ইনপুট রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স মানেটা কি? রেজিস্ট্যান্স ইনপুট কাকে বলবো আমি? ধরো একটা অপ অ্যাম্প এরকম আঁকলাম, হ্যাঁ, তার হচ্ছে দুটো টার্মিনাল, একটা হচ্ছে আমার নন ইনভার্টিং টার্মিনাল আর একটা হচ্ছে আমাদের ইনভার্টিং টার্মিনাল, দুটো টার্মিনাল। এবার এখান দিয়ে ধরো আমরা একটা কারেন্ট পাস করাতে চাইছি, একটা কারেন্ট ইনপুট কারেন্ট আমরা পাস করাতে চাইছি। এবার যদি আমরা এখানে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি এবং তার জন্য যদি এখান দিয়ে একটা কারেন্ট পাস করে, কি হবে না, অপ অ্যাম্পের মধ্যে কোনো কারেন্ট কিন্তু ঢুকবে না। মানে অপ অ্যাম্পের ইনপুট এবং মানে এই যে ইনভার্টিং এবং নন ইনভার্টিং দুটো যে টার্মিনাল আছে, দুটোর মধ্যে কিন্তু কোনো কারেন্ট পাস হবে না। আচ্ছা দেখো, যে সেকেন্ড যে পয়েন্ট আমরা বলছিলাম, সেকেন্ড পয়েন্টের মানেটা কি? সেকেন্ড পয়েন্টে বলছে যে ইনফাইনাইট ওপেন, মানে ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে ইনফাইনাইট, মানে এখান দিয়ে যদি কোনো কারেন্ট আমরা ঢোকাতে চাই, অপ অ্যাম্পের মধ্যে কিন্তু কোনো কারেন্ট ঢুকবে না। কেন ঢুকবে না? কারেন্ট ঢুকতে গেলে কি হয়? কারেন্ট মানে কি? ভোল্টেজ ইজিক্যাল টু হচ্ছে কারেন্ট ইনটু কত, আর 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 ঠিক আছে, ইনপুট ইনটু রেজিস্ট্যান্স। এবার হচ্ছে ইনপুট ভোল্টেজ আমরা যদি ভিআই বলি, ইনপুট কারেন্ট যদি আমরা আইআই বলি, আর ইনপুট রেজিস্ট্যান্স যদি আমরা আর আই বলি, তো অপ অ্যাম্পের ক্ষেত্রে দেখা যাবে যে আইআই যেটা ইনপুট কারেন্ট সেটা কিন্তু জিরো হবে, ইনপুট কারেন্ট জিরো হবে, কারণ এর মধ্যে কিন্তু কোনো কারেন্ট ঢুকবে না। কেন ঢুকবে না? এর কারণ হচ্ছে আর আই যেটা হবে, রেজিস্ট্যান্স হাই, আর আই, হ্যাঁ হাই হবে। আর আইডিয়ালি যদি আমরা বলি আর আই ইজিক্যাল টু ভিআই বাই আইআই। এবার আইআই এর ভ্যালু যদি জিরো হয় মানে ভিআই বাই জিরো, কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে কত হয়? ইনফিনিটি হয়। ঠিক আছে, ঠিক আছে, তো আইডিয়ালি এর ভ্যালুটা ইনফিনিটি হবে, যদিও প্র্যাকটিক্যালি এর একটা প্রচুর হাই একটা ভ্যালু থাকবে। ঠিক আছে, এটা হলো একটা অপ অ্যাম্পের বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জিরো আউটপুট রেজিস্ট্যান্স। জিরো আউটপুট রেজিস্ট্যান্স, এটার মানে হচ্ছে যে আউটপুট দিয়ে যে কারেন্ট আমরা এখান থেকে যেটা পাবো, সেখানে কিন্তু কারেন্টটা খুব সহজেই পাস করবে। এখান দিয়ে আমরা আউটপুট কারেন্ট যেটা পাবো সেটা কিন্তু প্র্যাকটিক্যালি অনেক হাই হবে। কেন হাই হবে? এর কারণ, হাই হওয়ার কারণ হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স অফ দিস অপ অ্যাম্প, মানে এর যে দুটো রেজিস্ট্যান্স, এই দিকটা, এই সাইডটাকে আমরা ইনপুট সাইড বলতে পারি। এই যে সাইডটা, এই সাইডটাকে আমরা বলতে পারি কি, এই সাইডটা যেখানে আমার প্লাস মাইনাস লেখা আছে, এই সাইডটা হচ্ছে আমার ইনপুট সাইড। অন্যদিকে এই যে সাইডটা, এটা হচ্ছে আমাদের আউটপুট সাইড। আউটপুট সাইডের যে রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আর ও বলতে পারি, আর ও কিন্তু এর ক্ষেত্রে টেন্ডস টু জিরো। ঠিক আছে, মানে হচ্ছে প্রচুর লো হয়, আউটপুট রেজিস্ট্যান্সটা প্রচুর লো হয় আর ইনপুট রেজিস্ট্যান্সটা প্রচুর
হাই হয়। এটাকে আরো ডিটেলসে আমরা অপ অ্যাম্পের ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করে এক্সপ্লেন করতে পারি, কিন্তু ওই ডিটেলসে আমি যাব না, কারণ তোমাদের অত ডিটেলস এটা দরকার নেই। তো এটা জেনে রাখবে যে একটা অপ অ্যাম্পের ক্ষেত্রে ইনপুট যে টার্মিনাল তাদের মধ্যেকার যে রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স যেটাকে আমরা আর আই বলি, আর আই হচ্ছে প্রচুর হাই হয়, এবং আউটপুট রেজিস্ট্যান্স সেটা হচ্ছে প্রচুর লো হয়, এবং টেন্ডস টু আইডিয়ালি অপ অ্যাম্পের ক্ষেত্রে এর ভ্যালু 0 হয়। আর একটা টার্ম আছে যে টার্মটাকে বলা হচ্ছে সিএমআরআর। সিএমআরআর কথাটার ফুল ফর্ম হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও। ঠিক আছে, সিএমআরআর যেটাকে বলা হয় কমন মোড রিজেকশন রেশিও। এই রিজেকশন রেশিও যেটা হয় আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে এর মানটা কিন্তু ইনফাইনাইট হয়। ঠিক আছে, আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে এই কমন মোড রিজেকশন রেশিও এর মানটা কত হবে? এর মানটা হবে ইনফাইনাইট। এবং প্র্যাকটিক্যাল যে অপ অ্যাম্প, প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের ক্ষেত্রেও কিন্তু এর মানটা প্রচুর একটা হাই ভ্যালু আমরা দেখতে পাবো। ঠিক আছে, সিএমআরআর কথাটার ফুল ফর্মটা জেনে রাখবে, এটার মানে হচ্ছে কি কমন মোড রিজেকশন রেশিও। ঠিক আছে, এই কমন মোড রিজেকশন রেশিও এটার ভ্যালুটা কি হবে? সিএমআরআর বা কমন মোড রিজেকশন রেশিও আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে এর মান হবে কত? ইনফিনিটি। এর মান হবে ইনফিনিটি। এবার এই কমন মোড রিজেকশন রেশিও ব্যাপারটা অ্যাকচুয়ালি এর সিঙ্গেল লাইন আমরা একটা এক্সপ্রেশন বলে রাখি, এটা তোমরা জেনে রাখতে পারো। সিএমআরআর এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে ডিফারেন্সিয়াল মোড গেন। এটার মানে হচ্ছে ডিফারেন্সিয়াল মোডে যে গেনটা আমরা পাবো, ডিফারেন্সিয়াল মোড গেন ডিভাইডেড বাই হচ্ছে কি কমন মোড গেন। ঠিক আছে, কমন মোডে যে আমরা গেনটা পাবো। তো এটা হিসাব কি করে করবে? কমন মোড আর ডিফারেন্সিয়াল মোড কথাটার মানেটা কি? কথাটার মানে হচ্ছে যে ধরো একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার, তার সিম্বলকে আমরা এরকম ভাবে দেখাই। এটার নাম হচ্ছে প্লাস টার্মিনাল, মানে হচ্ছে কি নন ইনভার্টিং টার্মিনাল। এটার নাম হচ্ছে ইনভার্টিং টার্মিনাল। এই যে দুটো টার্মিনাল আছে, ঠিক আছে, দুটো টার্মিনাল আছে, তো দুটো টার্মিনালের মধ্যে ধরো এটাতে আমরা V1 ভোল্টেজ দিলাম, আর এটাতে আমরা V2 ভোল্টেজ দিলাম। ঠিক আছে, এবার এই অবস্থাতে আমরা আউটপুট একটা পেলাম, এটাকে আমরা VO নাম দিচ্ছি আউটপুট। তাহলে এই অবস্থায় আমরা যে আউটপুটটা পাবো, সেই আউটপুটটাকে আমরা কি বলতে পারি? সেই অবস্থায় যে আমরা গেনটা পাবো, ধরো এই গেনটাকে আমরা বলতে পারি হচ্ছে ডিফারেন্সিয়াল মোড গেন। এটাকে আমরা সাপোজ AD নাম দিচ্ছি। A ইজ দ্য গেন। এ দিয়ে আমরা কাকে ডিনোট করি? এ দিয়ে আমরা এর গেনকে ডিনোট করি। আর এই যে ডি লিখেছি, ডি কথাটার মানে হচ্ছে ডিফারেন্সিয়াল। ঠিক আছে, এটাকে আমরা ডিফারেন্সিয়াল গেন মানে হচ্ছে যখন আমার এই দুটো বিয়োগফল সেটাকে আমরা গেন হিসাবে পেতে চাই, তাহলে তখনকার গেনের ফর্মুলা কত হবে? আউটপুট ভোল্টেজ ভি আউট ডিভাইডেড বাই দুটোর মধ্যেকার ডিফারেন্স V1 মাইনাস V2। এটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল মোড অবস্থায় গেন। আর যদি আমরা কমন মোড গেন পেতে চাই, তখন আমরা কি করব?
তখন আমরা এই ইনভার্টিং আর নন ইনভার্টিং দুটোকে আমরা কমন করে দেবো, দিয়ে একটা সিঙ্গেল ভোল্টেজ ধরো আমরা এখানে অ্যাপ্লাই করবো। দুটোকে আমরা কমন করে দিলাম, দিয়ে একটা সিঙ্গেল ভোল্টেজ আমরা এখানে অ্যাপ্লাই করলাম। সাপোজ সেই ভোল্টেজের নাম হলো VCM, কমন মোড। যেহেতু আমরা কমন মোড ভোল্টেজ দিচ্ছি এবং আমরা এখানে একটা আউটপুট সাপোজ আমরা পাচ্ছি, সেক্ষেত্রে আউটপুটটা ধরো এটা আমার VO, এটা হচ্ছে ডি, তো আর এটাকে আমরা VOCM আমরা সাপোজ এটাকে নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে এই অবস্থায় আমরা যে গেনটা পাচ্ছি ACM, সেটার মান কত হবে? ACM মানে হবে আমার, বলো, যদি আমরা দুটোকে কমন করে তখনকার আউটপুটটা আমরা VOCM পাই, তাহলে আউটপুটের মানে এর যে গেনটা সেই অবস্থায় ACM আমরা যেটাকে নোট করছি, A স্ট্যান্ডস ফর VOCM হ্যাঁ VOCM by ডিভাইডেড VCM বাই VCM VCM বাই VCM। ঠিক আছে, VCM। তাহলে এই যে দুটো আমরা গেন পেয়ে গেলাম না, এখানে একটা গেন পেলাম আর এখানে একটা গেন পেলাম, এই গেনটাকে আমরা কি গেন বলছি? এটাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল মোড গেন। এটাকে differential আমরা কি গেন বলছি? এটাকে আমরা কমন মোড গেন বলছি। এবার CMRR এর ফর্মুলাটা কি বললাম? CMRR ইজ বেসিক্যালি হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল মোড অবস্থায় আমরা যে গেন পাচ্ছি, A ডিফারেন্সিয়াল মোড AD ডিভাইডেড বাই কমন মোডে যে আমরা গেনটা পাচ্ছি ACM। ঠিক আছে, এই দুটো রেশিওটাকে বলা হচ্ছে CMRR। ঠিক আছে, এবার বলছে যে একটা যদি প্র্যাকটিক্যাল মানে একটা যদি আইডিয়াল অপ অ্যাম্প হয়, তার ক্ষেত্রে এই CMRR এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে ইনফিনিটি, এর ভ্যালুটা টেন্ডস টু ইনফিনিটি হবে। ঠিক আছে, মানে হচ্ছে কমন মোড গেনটা খুব লো হবে, ডিফারেন্সিয়াল মোড গেনটা প্রচুর হাই হবে, তার ফলে এটার ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে এরকম বৈশিষ্ট্য দেখা যাচ্ছে। তাহলে আমরা কি কি জিনিস এতক্ষণ পর্যন্ত জানলাম? এক নাম্বার হচ্ছে আমাদের যে গেনটা, ওপেন লুপ গেন, যেটাকে আমরা AV বলতে পারি, এটা ইনফিনিটি হচ্ছে। দু নাম্বার বৈশিষ্ট্য আমরা জানতে পারলাম যে ইনপুট রেজিস্ট্যান্স যেটা হচ্ছে সেটা আমাদের ইনফিনিটি হচ্ছে। তিন নাম্বার বৈশিষ্ট্য যেটা আমরা জানলাম, আউটপুট রেজিস্ট্যান্স যেটা হবে সেটা আমাদের টেন্ডস টু জিরো হচ্ছে। আর চার নাম্বার বৈশিষ্ট্য আমরা যেটা জানলাম, CMRR যেটাকে বলে কমন মোড রিজেকশন রেশিও, দ্যাট টেন্ডস টু কত হচ্ছে? দ্যাট টেন্ডস টু ইনফিনিটি হচ্ছে ফর আইডিয়াল অপ অ্যাম্প। তাহলে চারটে জেনে গেলাম। হ্যাঁ, ব্যাস এই কটাই হচ্ছে মেন। তারপরে বলছে যে আউটপুট ভোল্টেজ হচ্ছে যখন আমাদের ভি আউট জিরো কখন হবে না, যখন আমাদের ডিফারেন্সিয়াল ভোল্টেজ জিরো হবে, এটা তো স্বাভাবিক। এবং চেঞ্জ টু দ্য আউটপুট উইথ রেসপেক্ট টু ইনপুট, মানে আউটপুটের চেঞ্জ বাই ইনপুটের চেঞ্জ, মানে ডেরিভেটিভ অফ আউটপুট বাই ডেরিভেটিভ অফ ইনপুট যদি আমরা দেখি, সেটাকে বলা হয় স্লিউ রেট। সেটার ভ্যালু হবে কত? ইনফিনিটি হবে। এবং চেঞ্জ ইন দ্য আউটপুট ভোল্টেজ উইথ টেম্পারেচার, টেম্পারেচার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আউটপুট ভোল্টেজের কোনো চেঞ্জ হবে না। তার জন্যই বলছে ডেরিভেটিভ অফ দ্য চেঞ্জ অফ দ্য ইনপুট উইথ রেসপেক্ট টু, এটা ডেল্টা টি লেখা উচিত, হ্যাঁ, উইথ টেম্পারেচার, এটাও কিন্তু জিরো হবে। ঠিক আছে, তার মানে এইগুলো কয়েকটা বৈশিষ্ট্য যে আমাদের যখন ইনপুটের মানে দুটো ভোল্টেজের যখন ডিফারেন্স জিরো, তখন আমাদের ভোল্টেজ আউটপুট জিরো হবে। হ্যাঁ, তারপরে বলছে স্লিউ রেট, মানে হচ্ছে চেঞ্জ অফ দ্য আউটপুট ভোল্টেজ, যেটা রেট অফ চেঞ্জ অফ দ্য আউটপুট, মানে ডিভি আউটপুট বাই ডিভিআই যেটাকে বলে, সেটার ইকুয়াল টু, এটাকে বলতে পারি আমরা স্লিউ রেট, এটাও টেন্ডস টু ইনফিনিটি হবে। আর টেম্পারেচারের চেঞ্জের সঙ্গে সঙ্গে আউটপুটের কোনো রকম পরিবর্তন ঘটবে না। টেম্পারেচার ধরো চেঞ্জ করলো, তার জন্য আউটপুট ভোল্টেজের কোনো চেঞ্জ হওয়া উচিত নয় একটা আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে, এগুলো আমরা জানি। তবে মেন বৈশিষ্ট্য যদি বলতে বলে, মেন বৈশিষ্ট্য কিন্তু এই চারটে, মানে ওপেন লুপ গেন হচ্ছে ইনফিনিটি, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে ইনফিনিটি, আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে জিরো, এবং CMRR বা কমন মোড রিজেকশন রেশিও, দ্যাট উইল বি ইকুয়ালস টু ইনফিনিটি। এটা একটা ইলেকট্রিক্যাল রিপ্রেজেন্টেশন দেখিয়েছে, এভাবেও ইলেকট্রিক্যালি রিপ্রেজেন্ট করা যায় একটা অপ অ্যাম্পকে। আমি যেভাবে এঁকেছি সেভাবেও করা যায়, আবার এখানে যেটা ছবি একটা আঁকা আছে এই পদ্ধতিতেও আমরা একটা অপ অ্যাম্পকে রিপ্রেজেন্ট করতে পারি। ছবিটা একটু দেখে নাও ভালো করে। এখানে ইনভার্টিং টার্মিনাল কোনটা বলো? ইনভার্টিং কোন টার্মিনালটাকে বলছো? ইনভার্টিং হচ্ছে মাইনাস। মাইনাস, যেটাকে মাইনাস মানে হচ্ছে ইনভার্টিং, এটা হচ্ছে প্লাস, এটাকে বলছে নন ইনভার্টিং টার্মিনাল। ঠিক আছে, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, দুটো ভোল্টেজের যে ডিফারেন্স সেটাকে আমরা ডিফারেন্সিয়াল ভোল্টেজ বা VD নাম দিচ্ছি, ডিফারেন্সিয়াল ভোল্টেজ। ইনপুট, দুটো ইনপুটের মধ্যে একটা ডিফারেন্স। এবার বলো দেখি এইখানে কত ভোল্টেজ দিয়েছে, নন ইনভার্টিং এ কত ভোল্টেজ অ্যাপ্লাই করেছে?
নন ইনভার্টিং এ অ্যাপ্লাই করেছে বলছে ভি আউট, ঠিক আছে, এখানে এই ভি আউট সরি V2 ভোল্টেজ অ্যাপ্লাই করেছে। আর হচ্ছে আমাদের এই ইনভার্টিং টার্মিনালে কত ভোল্টেজ অ্যাপ্লাই করেছে, V1 অ্যাপ্লাই করেছে, V1 ঠিক আছে। তাহলে আউটপুট কত হওয়া উচিত, এবং এই ভোল্টেজগুলো দেখো সবগুলোই কার সাপেক্ষে, কমন একটা গ্রাউন্ডের সাপেক্ষে, এটা হচ্ছে কমন গ্রাউন্ড। দেখো এই ভোল্টেজটাও যেটা V1 V2 অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে গ্রাউন্ড এবং এই কমন মানে এই টার্মিনালের সাপেক্ষে, নন ইনভার্টিং টার্মিনালের সাপেক্ষে। যেটা আমার V1 অ্যাপ্লাই করেছে সেটা হচ্ছে আমাদের এই যে এই টার্মিনালটা মানে হচ্ছে ইনভার্টিং টার্মিনাল এবং গ্রাউন্ডের সাপেক্ষে, V1টা অ্যাপ্লাই করেছে গ্রাউন্ডের সাপেক্ষে কিন্তু। এবং সেই সঙ্গে দেখো আউটপুট যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি এই টার্মিনালটা মানে আউটপুট টার্মিনাল এবং গ্রাউন্ডের সাপেক্ষে। আউটপুট সবগুলো ভোল্টেজই আমরা লিখছি কার সাপেক্ষে, না সবগুলোই আমরা লিখছি হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে। এটা লেখা ঠিক নয় যে আউটপুট মানে এক্ষেত্রে লিখেছে যে V0 V2 ইজিক্যাল টু V1, বাট সবসময় এটা ইকুয়াল যে হবেই তার কোনো মানে নেই, ঠিক আছে। ভি আউট V2 এবং V1 আলাদা হতেই পারে, দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স থাকতেই পারে, এই ক্ষেত্রে এরকম লিখেছে। ঠিক আছে, তো এতক্ষণ পর্যন্ত আমরা মেনলি যে টপিকগুলো দেখলাম সেটা হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ব্লক ডায়াগ্রামটা আমরা দেখেছি, এবং তার সঙ্গে আমরা জাস্ট এটার কিছু স্কিম্যাটিক, যেটা আমাদের চিপ, যেটা ওপ্যাম্পের চিপ কিরকম দেখতে হয় এবং এর মধ্যে কি কি টার্মিনাল থাকে সেই সংক্রান্ত কিছু আইডিয়া আজকে নিয়েছি। ঠিক আছে, নেক্সট ডে যেটা ক্লাস হবে সেই দিন আমরা আলোচনা করব যে এই অপ্যাম্পকে ইউজ করে আমরা কি করে এই সমস্ত সার্কিটগুলোকে ডিরাইভ করতে পারি। হ্যাঁ বলো। স্যার ওইখানে তো আউটপুটটা জিরো হবে কেন, ওই V1 V2 আছে, পোটেনশিয়াল ডিফারেন্সটাই না, এখানে জিরো হয়ে যাবে। এখানে V1 V2 হলে ভি আউট যেটা হবে না সেটা হচ্ছে তোমার গেন যেটা মাল্টিপ্লাইড বাই V1 V2। এবার V1 V2 তো নিজেই জিরো, V1 V2 এই টার্মটা জিরো হয়ে গেলে A ইন্টু জিরো, যার সঙ্গে জিরো গুণ করো না কেন তো তোমার জিরোই আসবে, এক্ষেত্রে জিরো আসবে। কিন্তু সবসময় এটা হবে না, সবসময়কার সিম্বল এটা লেখা ঠিক নয়। তো তোমাদেরকে যদি পরীক্ষায় বলে যে অপ্যাম্পের সিম্বল আঁকো, তোমরা এটা আঁকবে, এরকম দুটো টার্মিনাল, এরকম একটা ত্রিভুজের মতো সিম্বল দেখাবে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা একটাকে মাইনাস একটাকে প্লাস দেবে, কোনটা উপরে কোনটা নিচে ম্যাটার করে না, ঠিক আছে। এটা উপরে দিতে পারো, প্লাসটাকে উপরে দিতে পারো, দুটো টার্মিনাল এদিক ওদিক দেখাবে, এটা হচ্ছে তোমার প্লাস ভিসিসি আর নিচেরটা হচ্ছে মাইনাস ভিসিসি, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের আউটপুট টার্মিনাল, এটা হচ্ছে আমাদের আউটপুট। এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে আমরা ভোল্টেজ পাবো হচ্ছে V0, এখানে আমরা সাপোজ V1 ভোল্টেজ দেবো, এটা হচ্ছে আমরা V2 ভোল্টেজ দেবো। V1 is applied on the inverting terminal, V2 is applied on the non inverting terminal, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবে যে অপ্যাম্পের ক্ষেত্রে যতই আমাদের ইনপুট ইম্পিডেন্স রেজিস্ট্যান্স ইনফিনিটি হোক এবং আউটপুট যেটা আমাদের যেটা পাওয়া যাবে মানে ওপেন লুপ গেইন যেটাকে বলে এভি, এটা যতই আমাদের ইনফিনিটি হোক না কেন, একটা প্র্যাকটিক্যাল অপ্যাম্পের ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল কথা বলছি আমি, প্র্যাকটিক্যাল একটা অপ্যাম্প মানে কি, ওই IC741 ধর একটা চিপ আছে, এরকম এরকম চিপ যেটাতে আমরা দেখিয়েছি অনেকগুলো টার্মিনাল, এরকম 1 2 3 4 করে টার্মিনাল লেখা আছে, তো 5 6 7 8 এরকম 8টা টার্মিনাল যুক্ত একটা চিপ। তার মধ্যে ধরো আমরা দুটো ভোল্টেজ দিলাম, এই 2 আর 3 নাম্বার টার্মিনালে দুটো ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এবং আমরা ধরো এখান থেকে আউটপুট পেতে চাইছি 6 নাম্বার থেকে। কিন্তু আমরা যদি মনে করি যে আমরা এখানে ধরো খুব সামান্য একটা ভোল্টেজ দেব এবং তার বদলে আমরা এখানে লাখ লাখ ভোল্ট আউটপুট পাবো, তা কিন্তু সম্ভব নয়। যদিও প্র্যাকটিক্যালি তো গেইন ইনফিনিটি, ইনফিনিটি মানে কি, আমরা যদি এখানে খুব স্মল একটা মিলি ভোল্টের ভোল্টেজও অ্যাপ্লাই করি না কেন, আমরা আউটপুটে একটা লক্ষ লক্ষ ভোল্ট পাওয়া উচিত, উচিত কিনা? প্র্যাকটিক্যালি কি বলে যে ধরো একটা ইনফিনিটি, ইনফিনিটি মানে তো যা খুশি হতে পারে, 10 লাখ 20 লাখ, আমরা সাপোজ একটা হাই ভ্যালু ধরে নিচ্ছি, 1 লাখ ভোল্টেজ ধরে নিচ্ছি, সাপোজ সাপোজ আমরা ধরছি আমাদের গেন হচ্ছে ইনফিনিটি না ধরে আমরা সাপোজ এটাকে 1 লাখ ধরে নিচ্ছি এভি, ঠিক আছে। এবার মনে করো তুমি ইনপুট ভোল্টেজ ভি ইন যেটা আছে সেটা হচ্ছে কি V1 V2, তাই তো, দুটোর মধ্যে ভোল্টেজের ডিফারেন্স। আমরা মনে করছি এটা হচ্ছে সাপোজ আমাদের সাপোজ এটাকে আমরা ধরছি 25 মিলিভোল্ট, 25 মিলিভোল্ট। তাহলে আউটপুট কত হওয়া উচিত আইডিয়ালি, আউটপুট কত হওয়া উচিত বলো? আউটপুট হওয়া উচিত 250 ভোল্ট, আউটপুট হওয়া উচিত এভি ইন্টু ভি ইন, মানে হচ্ছে 25 গণিত 1 লাখ, মানে হচ্ছে 250 হচ্ছে, দেখি 225 ইন্টু 10⁻³ ইন্টু কত হচ্ছে 1 লাখ, মানে হচ্ছে আমাদের 10⁵, হ্যাঁ 10⁵, তার মানে হচ্ছে 10⁻² হয়ে যাচ্ছে, 2500 ভোল্ট হচ্ছে না। হ্যাঁ স্যার, হ্যাঁ
2500 ভোল্ট হয়ে যাচ্ছে। তো এত ভোল্ট কি তোমাদের মনে হয় একটা স্মল একটা চিপ থেকে আমরা পেতে পারি? আমরা একটা স্মল চিপ আছে মনে করো, এইটুকু একটা চিপ, খুব ছোট, তার মধ্যে থেকে আমরা কি 2500 ভোল্ট আউটপুট পেতে পারি? অসম্ভব। 2500 মানে একটা হিউজ ভোল্টেজ। আমরা ঘরে ব্যবহার করি 230 ভোল্ট, কিন্তু তোমরা অপ্যাম্প থেকে কখনোই এত ভোল্টেজ পাবে না। কেন পাবে না? দেখবে যে একটা অপ্যাম্প থেকে যদি তার গেন এরকম হয়ে আউটপুট এরকম হওয়ারও কথা হয়, তাহলেও কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এত ভোল্টেজ পাবো না। অ্যাকচুয়ালি একটা অপ্যাম্প থেকে আমরা ম্যাক্সিমাম হতে পারে কত ভোল্টেজ পেতে পারি জানো? সেটা হচ্ছে প্লাস ভিস্যাট এবং মাইনাসে দিলে মাইনাস ভিস্যাট, প্লাস মাইনাস ভিস্যাট, এর থেকে বেশি আমরা কখনোই ভোল্টেজ পাবো না। হ্যাঁ, এবার হচ্ছে এই যে স্যাচুরেশন ভোল্টেজ, এটার মানটা কত হয়? এটার মান হচ্ছে জেনারেলি যেটা আমাদের এই প্লাস ভিসিসি আর মাইনাস ভিসিসি যেটা আমরা অ্যাপ্লাই করেছি তার থেকে জেনারেলি 2 ভোল্ট পর্যন্ত জেনারেলি কম হয়। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম আমরা কত পেতে পারি? প্লাসের দিকে আমরা পেতে পারি প্লাস 15, মানে ভিসিসি বা মাইনাস ভিসিসি এদের ভ্যালু জেনারেলি এরকম হয়। প্লাস ভিসিসির ভ্যালু হতে পারে জেনারেলি আমাদের 15 ভোল্টের কাছাকাছি, এর থেকে বেশি জেনারেলি হয় না। কত হবে সেটা অপ্যাম্পের ডেটা শিটে লেখা থাকবে। হ্যাঁ, প্লাস ভিসিসি জেনারেলি 15 ভোল্ট বা তার থেকে বেশি কখনোই হয় না, আর মাইনাস ভিসিসি সেটা হচ্ছে মাইনাস 15 ভোল্ট। ঠিক আছে, এর থেকে বেশি জেনারেলি হয় না। এবার অপ্যাম্প থেকে আমরা তাহলে ম্যাক্সিমাম কত পাবো? প্লাস ভিস্যাট মানে হচ্ছে প্লাস 15 মাইনাস 2 ভোল্ট। মাইনাস 2 ভোল্টটা অপ্যাম্পের মধ্যে একটু ড্রপ হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের, তাহলে প্র্যাকটিক্যালি আমরা আইডিয়ালি এর থেকে কত পাবো? যে 13 ভোল্ট, প্লাস 13 ভোল্ট আমরা ম্যাক্সিমাম পেতে পারি। আর এদিকে মাইনাস 15 প্লাস 2 হয়ে যাবে, তখন মাইনাস 15 প্লাস 2 মানে হচ্ছে মাইনাস 13 ভোল্ট। অপ্যাম্প থেকে আমরা এর থেকে বেশি জেনারেলি পাবো না। ঠিক আছে, জেনারেলি আমরা যে অপ্যাম্পের ডেটা শিট দেখে থাকি সেখান থেকে এরকম প্লাস 13 বা মাইনাস 13 বেশি আমরা পাবো না। যদিও যদি আমরা প্র্যাকটিক্যাল এই থিওরিটা অ্যাপ্লাই করি যে গেন হচ্ছে 1 লাখ, ইনপুট ভোল্টেজের ডিফারেন্স হচ্ছে 25 মিলি ভোল্ট, তাহলে আমাদের তো 2500 ভোল্ট পাওয়া উচিত, কিন্তু আমরা 2500 প্র্যাকটিক্যালি পাবো না। আমরা কত পাবো? যদি আমাদের কি হয়, ইনপুট ভোল্টেজ যদি আমাদের প্লাস টার্মিনাল মানে কি নন ইনভার্টিং, আর মাইনাস টার্মিনাল মানে কি ইনভার্টিং। ঠিক আছে, যদি আমাদের প্লাস টার্মিনালের ভোল্টেজ বেশি থাকে, মানে ভি প্লাস যেটা সেটা গ্রেটার দেন আমার ভি মাইনাস হয়, তখন আমরা কত পাবো? তখন হচ্ছে আমরা পেয়ে যাব হচ্ছে প্লাস ভি স্যাট, মানে তখন আমাদের আউটপুট হবে আমাদের ভি আউট ইজিক্যাল টু হবে হচ্ছে প্লাস ভি স্যাট, মানে তখন আমরা প্লাস ভি স্যাট ভোল্টেজটা পাবো, এবং জেনারেলি তার ভ্যালু হচ্ছে এইরকম হবে, এইরকম রেঞ্জের হবে 13 ভোল্ট। আর যদি আমরা দেখি যে ভি প্লাস মানে হচ্ছে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ, ভি প্লাস যেটা সেটা যদি আমাদের লেস দেন ভিআই হয়, মানে ভি মাইনাস হয়, ভি প্লাস মানে কি নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ হুইচ ইজ লেস দেন আওয়ার ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ, তখন আমরা আউটপুট কত পাবো? তখন আমরা আউটপুট হিসাবে পাবো হচ্ছে মাইনাস ভি সেটকে। ঠিক আছে, মানে মাইনাস 13 ভোল্ট এরকম রেঞ্জের একটা আমরা আউটপুট পাবো। কিন্তু কখনোই আমরা যেটা মনে করছিলাম যে হয়তো আমরা এখান থেকে লাখ লাখ ভোল্টেজ আউটপুট পাবো, সেটা কিন্তু বাস্তবে সম্ভব হবে না। ঠিক আছে, প্র্যাকটিক্যাল হিসাবে দেখতে গেলে একটা অপ্যাম্প থেকে আমরা ওপেন লুপ অবস্থাতে, মানে অপ্যাম্পের মধ্যে যদি আমরা কোনো ফিডব্যাক ইউজ না করি, তাহলেও আমরা যদি কোনো স্মল ভোল্টেজও এখানে অ্যাপ্লাই করি না কেন দুটোর মধ্যে, আমাদের কি হবে? আউটপুটে আমরা একটা ফিক্সড আউটপুট পাবো। জেনারেলি সেটা হচ্ছে প্লাস ভি স্যাট থেকে মাইনাস ভি স্যাট, এটার মধ্যে ভ্যারি করবে। প্লাস ভি স্যাট কখন হবে না? যখন আমাদের ইনপুট ভোল্টেজটা, ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজটা আমাদের কম হবে আর নন ইনভার্টিং এর ভোল্টেজটা বেশি হবে, তখন আমরা প্লাস ভি স্যাট পাবো। বুঝতেই পারছো, প্লাস টার্মিনালে বেশি মানে আমরা প্লাস ভোল্টেজ পাবো, আর যদি মাইনাস টার্মিনালে বেশি ভোল্টেজ হয় আর তখন আমরা মাইনাস ভিসেট পাবো। এই হলো ব্যাপার। তো এটাই আমরা মেন ওয়ার্কিং প্রিন্সিপাল গুলো বুঝে নিলাম অপ্যাম্পের ক্ষেত্রে। এবার পরের দিন আমরা অপ্যাম্পের যে মেন সার্কিট গুলো, অপ্যাম্পকে ইউজ করে আমরা কি কি জিনিস করতে পারি সেই জিনিসগুলো আলোচনা করে নেব। ঠিক আছে।